আসসালামু আলাইকুম। আরও একটা ভিডিওতে স্বাগতম। এই টপিকটার উপর আমার কাছে স্টুডেন্টরা প্রতি কয়েক মাস পর পর ভিডিও চায় এবং আমি ভিডিওটা বানাই। সেটা হলো ভাইয়া মেন্টাল ব্রেকডাউন বাদে বা বার্নআউট না হয়ে কিভাবে কনসিস্টেন্সি মেইনটেইন করব। এই জিনিসটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। সো কনসিস্টেন্সি ওয়ার্ডটার বাংলা আমার জানা লাগবে না। মুদ্রা কথা হলো কনসিস্টেন্সি যদি আমি তোমাকে একদম সস্তা বাংলা সংজ্ঞা দেই যে প্রতিদিন একই কাজ বারবার করা, এটাই হলো কনসিস্টেন্সি। অর্থাৎ একই কাজ একই স্পিডে একই পেসে বারবার করা। কনসিস্টেন্সি যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, এটা হলো এরকম একটা স্ট্রেট লাইন গ্রাফ হবে। দিস ইজ কনসিস্টেন্সি, যে আমার এদিকে যদি এই অক্ষ বরাবর আমি এফোর্ট দেই এবং এই অক্ষ বরাবর আমি যদি টাইম দিই, আমার সময়ের সাথে এফোর্টটা কনস্ট্যান্ট থাকে। সো এখান থেকে কনসিস্টেন্সি আমি ইজিলি বুঝতে পারতেছি। এখন কনসিস্টেন্সি নিয়ে যখনই আমরা কথা বলি, আমাদের কাছে ইউটিউবের বিভিন্ন ভিডিও আসে। সেটা হলো অ্যান্ড্রু টেটের ভিডিও আসতে পারে, আমাদের মাইকেল বি জর্ডানের কথা আসতে পারে, আমাদের এখানে ডেভিড গগিন্সের ভিডিও আসতে পারে, আমাদের দি রকের কথা আসতে পারে যে সে রাত 3টার দিকে উঠে প্রতিদিন জিম করতেছে। আমরা জেফ বেজোসের কথা শুনতে পারি যে সে ভোর 4টার দিকে উঠে কিছু করে না, ব্রিথিং করে, এই করে ওই করে, অনেক প্রকার অনলাইন ভিডিওস আসতে পারে আর কি। কিন্তু আমি তোমাকে একটা বাস্তব কথা বলি, তুমি থাকো বাংলাদেশে, এটা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, অর্থাৎ এটা শুধু গরিব একটা দেশ না, এটা অস্বাভাবিক গরিব একটা দেশ, ঠিক আছে? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। সো এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমেরিকাতে বসে থাকা, অর্থাৎ একদম গোটা পৃথিবীর 1 নাম্বার দেশে বসে থাকা কোনো মানুষের উপদেশ যদি তুমি ডিরেক্ট ইমপ্লিমেন্ট করতে চাও, তুমি মারা যাবা। মারা যাবা কোন অর্থে বলছি দেখো, ডেভিড গগিন্স 3টার দিকে উঠে দৌড়াইতে যায়। তুমি ঢাকায় বা বাংলাদেশের যে কোনো জেলা রাত 3টার দিকে উঠে দৌড়াতে যাও, হয় তুমি ছিনতাই হবা, না হয় তুমি কিডন্যাপ হবা, না হয় তুমি খুন হবা। সো মেজরিটি অফ দ্য কেসে তাদের যে কনসিস্টেন্সির সংখ্যা, এইটা আমাদের দেশে প্রযোজ্য না। দ্বিতীয় যে ফ্যাক্টরটা, সেটা হলো ইউটিউব ভিডিওতে যখন আমরা কনসিস্টেন্সি দেখতে চাই, তখন মানুষজন একটা ক্যারিজমা নিয়ে আসে এখানে, বুঝছো? ক্যারিজমা সে টু সে, তুমি মনে করো বুয়েট ফার্স্ট ভাই বা বুয়েটের টপ 100-এর কারো কথা বলছো, সে বলল আমি প্রতিদিন 15 ঘন্টা করে পড়তাম, আমি পড়তে পড়তে অজ্ঞান হয়ে যাইতাম, আমি তাও পড়তাম, ঠিক আছে? তুমি এটা শুনে ডিপ্রেসড হয়ে যাবে, কিরে ভাই, আমার তো 10 ঘন্টা পড়লে মাথা ব্যথা করে, এই 15 দিন প্রতিদিন 15 ঘন্টা করে পড়ছে, আমি তো 3 দিন 15 ঘন্টা পড়ি, বাকি কয়েকদিন মাঝে মধ্যে তো মিস যায়, তাহলে কি আমি 15 ঘন্টা প্রতিদিন না পড়লে চান্স পাবো? উত্তর হলো না। দেখো, মানুষজন যে কোনো ঘটনাকে ক্যারিজমা দিয়ে উপস্থাপন করতে পছন্দ করে। সেটুসে আমি তোমাকে বললাম যে আমি প্রতিদিন 12 ঘন্টা করে অফিস করছি, বিগত 10 বছর ধরে কাজ করছি, তারপর আমি এখানে এত দূর আসছি। তো ঠিক আছে, তোমার কাছে এটাতে কিন্তু কোনো ব্যাপার না যে হ্যাঁ তোর বেটা তুই 10 বছর 12 ঘন্টা করে প্রতিদিন কাজ করলে তো হবেই তো এরকম। এখানে কিন্তু ওয়াও ফ্যাক্টরটা নাই। কিন্তু আমি যদি তোমাকে বলি, একদিন সকালবেলা উঠে আমি চিন্তা করলাম বাংলাদেশের শিক্ষার্থীদের জীবনটা চেঞ্জ করতে হবে, তারপর আমি ধ্যানে বসলাম। ধ্যানে বসার পর আমার কাছে মনে হলো আমার গাইডলাইন দেওয়া উচিত। আমি গাইডলাইন দিলাম, লক্ষ লক্ষ স্টুডেন্টের জীবন পরিবর্তন হয়ে গেলো। যে শিবাজি হাটে পিছন দিক দিয়ে যে বিভিন্ন বিল্ডিং হয়ে যায়, ওরকম একটা মনে করে সিনারিও তোমার সামনে বাসা দিলাম। তখন তুমি বলবো, আরে ভাই আপনি তো সেরা, আপনি তো ভাই সুফি, আপনি তো স্পিরিচুয়াল গুরু, আপনি জীবন চেঞ্জ করে দিলেন। মানুষজন সেকেন্ড টাইপের স্টোরিটা বেশি পছন্দ করে বলতে। কেন? কারণ ওটাতে ক্যারিজমা আছে, যে হ্যাঁ ক্যারিজমা। আরে আরে আমি বুয়েটের জন্য তো পড়ি নাই, গেছিলাম মেডিকেল প্রিপারেশন নিয়েছি, ভাবছিলাম বুয়েটে বসি, চান্স পেয়ে গেছি। তোমার এই স্টোরিটা শুনবো, আরে ভাই তো বস এত কম পড়ে বুয়েটে চান্স পেলো। কিন্তু কেউ যদি বলে আমি এইচএসসিতে উঠার পর থেকে ভাই পাগলের মতো পড়ছি, ভাই এমন হয়েছে যে আমার ঈদের দিনও বের হয়ে নেই, এমনি বুয়েটে পাইছি, সেকেন্ড স্টোরিতে হ্যাঁ তুই ঈদের দিন পড়ছিস তো তুই পাবি না বুয়েটে। সো এই জায়গায় বুঝতে হবে যে তুমি যাদের স্টোরিগুলো শুনে নিজেকে জাজ করতেছো, তারা মেজরিটি অফ দ্য টাইম রিয়েল স্টোরিটা হাইড করে। সেকেন্ড যেটা পয়েন্ট একটা বুঝতে হবে, যে বুকিশ কনসিস্টেন্সি আর রিয়েল লাইফ কনসিস্টেন্সির মধ্যে ডিফারেন্সটা কোথায়। চলো আমরা একটা গ্রাফ দিয়ে বোঝার চেষ্টা করি। সো এই যে আমাদের কনসিস্টেন্সির গ্রাফ হলে এইদিকে হলো টাইম থাকবে এই অক্ষ বরাবর, এবং এই অক্ষ বরাবর এফোর্ট থাকবে। সো বুকিশ কনসিস্টেন্সি যেটা বলে, সেটা হলো আমার খুব অল্প কিছু ডেভিয়েশন সহ আমার কন্টিনিউয়াসলি আমার এফোর্টটা একটা মোটামুটি স্ট্রেট লাইনে থাকবে, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে আজকে বলি রিয়েল লাইফের কনসিস্টেন্সি জিনিসটা কি। রিয়েল লাইফের কনসিস্টেন্সি হইলো যে আমি এফোর্ট দিব না কেন, অবশ্যই দিব, কিন্তু আমার এখানে ডেভিয়েশনগুলো অনেক বড় বড় হবে। এই জিনিসটা বুঝতে হবে। দেখো সেটুসে কেউ প্রতিদিন সকাল 6টার দিকে উঠে, তুমি যদি একজন সুস্থ মানুষ হও এবং সমাজে বসবাস করো, তুমি কখনোই প্রতিদিন একটানা 6টার দিকে উঠতে পারবা না। কোনো একদিন সেটুসে তোমার অ্যালার্ম মিস হয়ে গেল, কোনো একদিন তুমি অসুস্থ, ওই দিন উঠতে পারবা না। কোনো একদিন তোমার বাবা অসুস্থ, তুমি ওই দিন উঠতে পারবা না। কোনো একদিন রাতের বেলা কোনো একটা ফ্যামিলিয়াল বিপদ হয়েছে, রাত 4টা পর্যন্ত হসপিটালে থাকতেছে, ওই দিন 6টার দিকে উঠতে পারবা? উত্তর হলো না।
অনেক ক্ষেত্রে তোমার ধরো কোনো একদিন রাতের বেলা তোমার প্রচন্ড ডিপ্রেস লাগতেছিল, তুমি ঘুমাইতে পারো না, ওই দিন ভোর 6টায় উঠতে পারবো তুলো না। এবং তুমি যদি প্রতিদিন চিন্তা করো আমি প্রতিদিন 20 ঘন্টা করে পড়বো, কোনো একদিন তোমার বন্ধুরা ডাকছে তুমি খাইতে গেছো, কোনো একদিন তোমার ফ্যামিলি ফাংশন আছে, কোনো একদিন তোমার বাসায় বাপ মায়ের মধ্যে ঝগড়া লাগছে, কোনো একদিন তোমার টিচার আসে নাই, কোনো একদিন তোমার অনলাইনের কোনো একটা ঘটনা দেখে তুমি ডিপ্রেসড হয়ে গেছো। মেজরিটি অফ দ্য কেসে তোমার জীবনে বিভিন্ন ঘটনা থাকবে যেগুলো আনপ্রেডিক্টেবল, উই ক্যান নট প্রেডিক্ট দ্যাট। অ্যান্ড আমরা যদি সমাজে বসবাস করি এই ঘটনাগুলো আমাদের জীবনের অংশ। অর্থাৎ আমি প্রতিদিন একটানা 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়তে পারবো না, আমার প্রতিদিন রোবটের মতো আমি 8টার দিকে ঘুমাইতে পারবো না, আমার প্রতিদিন রোবটের মতো ভোর 6টার দিকে উঠতে পারবো না, কিন্তু দ্যাটস দ্য ফান অফ কনসিস্টেন্সি, রিয়েল লাইফ কনসিস্টেন্সি। সেটা হলো আমার কোনো একদিন 6টা মিস যাইতে পারে, যে দেখো এখানে আমার 6টা মিস চলে গেছে, ঠিক আছে। কিন্তু আমি কি করছি বলো দেখি, আমি যেটা করছি সেটা হলো পরের দিনে আবার ভোর 6টার দিকে উঠার চেষ্টা করছি। আমার কোনো একদিন 10 ঘন্টা পড়া মিস যাইতে পারে, ডাউন হয়ে গেছে কার্ভটা, পরের দিন আমি কি করছি, আমি 12 ঘন্টা পড়ছি, ঠিক আছে। আমার কোনো একদিন হয়তোবা আমার ব্রেকআপ হয়েছে, একটা না 1 মাস আমি হয়তোবা খুব একটা এফোর্ট দিতে পারি নাই, পরবর্তী মাসে বলছি ফাক দিস শিট, আমাকে এখন কামব্যাক দিতে হবে, দেন আমি আবার সেম আগের জায়গায় আগের চেয়ে বেটার রেজাল্টে গেছি। সো এই যে কনসিস্টেন্সি আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে, দ্যাট ইজ দ্য হিউম্যান থিং। তুমি যে সকল গুরুদেরকে দেখো এদের নিজেদের লাইফে ঠিক নাই, কিন্তু তাদের যেটা ভালো দিক যে তারা যদি কোনো কারণে কার্ভটা ডাউনে যায় তারা এটা আপ করার চেষ্টা করে। কিন্তু আমরা কি করি, আমজনতার কার্ভ কোনটা, আমজনতার কার্ভ এবার তোমাকে দেখাই। আমজনতার কার্ভ হইলো এই জায়গায়, যে ও কোনো কারণে ও একদিন খুব এনার্জি নিয়ে গেছে, কোনো একদিন হয় পড়ে নাই, এখান থেকে কার্ভর কোনোদিন উপর উঠবে না, এখান থেকে একটা কনস্ট্যান্ট একটা নিচের দিকে যাবে, তারপর একদিন বলে এই আর পড়বো না, এই শেষ, ওর কার্ভ কিন্তু এখানে চলে গেল। সো তোমাকে এটা মনে রাখতে হবে, এটা হলো থিওরিটিক্যাল কনসিস্টেন্সি আর এটা হলো রিয়েল লাইফ কনসিস্টেন্সি। সো এখন আমি আশা করি তোমাদের 90% উত্তর পাই গেছো তোমরা, সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে রিয়েল লাইফ কনসিস্টেন্সি। অর্থাৎ তোমার অনেক মূলত এই কোশ্চেনটা আসছিল আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স থেকে। আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স এটা কিন্তু কোনো কোর্স না, এটাকে বেসিক্যালি আমি বলি একটা স্টেটমেন্ট, যে তুমি একটা স্টেটমেন্ট দিচ্ছ, তুমি সবাইকে বলতেছো আমি 1 বছরের সিলেবাস শেষ করার টার্গেট নিছি, এটা নিয়ারলি হিউম্যানলি ইম্পসিবল, বাট দ্যাটস দ্য ফান অফ ইম্পসিবল। যদি কেউ 1 বছর টার্গেট করে সে 1.5 বছরে পড়বে, আর যার টার্গেট 2 বছরে তার দেখবা ভর্তি পরীক্ষার আগেও সে বলে বেড়াচ্ছে ভাইয়া যুব খুব একটা ভালো পড়া হয় না, কি পড়বো। এটা একটা ফিলিংস যে আমি জঘন্য রকম পরিশ্রমী স্কোয়াডের মেম্বার, তার মানে কি যে আমি এমন একটা গোল নিছি যেটা মেজরিটি মানুষজন শোনার পরও আমাকে বলবে তুমি পাগল, টিচাররা বলবে পাগল, বাট দ্যাটস দ্য ফান পার্ট, যে আমি যখন দিনে টার্গেটই করি 20 ঘন্টা পড়বো, আমি স্বাভাবিকভাবে মিনিমাম হলো 10 ঘন্টা পড়বো, কিন্তু মেজরিটি মানুষজন 10 ঘন্টা পড়ার টার্গেট করে না, টার্গেট করে 3-4 ঘন্টা পড়লে ইনাফ। সো দ্যাটস দ্য ফান অফ আনরিয়েলিস্টিক গোলস, ঠিক আছে। সো যারা যারা একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে ভর্তি হও নাই, সায়েন্সের আছে, আর্টসের আছে, কমার্সের আছে, আলিমের আছে, তুমি যেই বিভাগেরই হও না কেন আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা চুজ করতে পারো। এখানে আমরা রিসেন্টলি অ্যাডমিশন ট্র্যাকার অ্যাড করছি, আমাদের একাডেমিক টু অ্যাডমিশন মাস্টার প্ল্যান রুটিন আছে, যেগুলো তোমাকে কনসিস্টেন্ট রাখতে হেল্প করবে। বিশেষ করে একাডেমিক টু অ্যাডমিশন ট্র্যাকার মালটা, এটা একটা কঠিন জিনিস বানাইছি আমরা, এটা তোমাকে একদম ফোর্স করবে জোরানোর জন্য, ঠিক আছে। আচ্ছা এবার আসো, সেটা হলো আনরিয়েলিস্টিক গোলস। দেখো আনরিয়েলিস্টিক গোলস আর ডেডলাইনস, এই জিনিসটা বুঝতে হবে। আনরিয়েলিস্টিক গোলস আর ডেডলাইনস কি, সেটা হলো ধরে নাও যে আমি টার্গেট করছি যে আমি আজকে 15 ঘন্টা পড়বো। কত ঘন্টা বলছি? 15 ঘন্টা। সো যদি কারো টার্গেট 15 ঘন্টা, তো ধরো তোমার বেস লাইন তুমি ধরছো তুমি এইদিখানে যাবা 15 ঘন্টায়, সো তুমি একটু বেসিক কমন সেন্স ইউজ করো, তো তুমি তার মানে শুরু থেকে টার্গেট রাখছো যে 15 ঘন্টা আমাকে পড়তে হবে। সো তুমি স্বাভাবিকভাবে সর্বোচ্চ যদি মিসিংও দাও তোমার 7 থেকে 8 ঘন্টা পড়া হবে মিনিমাম, রাইট? 7-8 ঘন্টা পরে তুমি গিভ আপ করবা। এখন ধরো তোমার কোনো টার্গেটই নেই, আজকে পড়তে হবে, ঠিক আছে, আরে পড়লে হইলো, তুমি যাওয়া সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা ম্যাক্স। সো এইটাই হলো আনরিয়েলিস্টিক গোলস বা ডেডলাইনের মজা। আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে 2000 ক্লাস, 600 এক্সাম, 200 ম্যাটেরিয়ালস দেওয়া আছে। রিজনটা কি আমরা জানি, তোমার 2000 ক্লাস করা লাগবেও না, কিন্তু সব দিছি যাতে যখন যেটা লাগে তোমার করতে হবে। আমরা জানি তুমি 1 বছরের সিলেবাস শেষ করতে পারবা না, বাট 1 বছর কেন রুটিন দেওয়া হয়? যে 1 বছর টার্গেট নিছে, 1 বছর 2 মাস 3 মাস সর্বোচ্চ 1.5 বছর। কিন্তু বাংলাদেশের মেজরিটি অডিয়েন্স 1 বছরে পড়া মাত্র 4 থেকে 5টা চ্যাপ্টার, ফার্স্ট পেপারটাও পড়তে পারে না। সো তুমি কোন দলে যাবা তোমার উপরে। সো নেক্সট থেকে যখন তোমার কনসিস্টেন্সি নিয়ে ঝামেলা হবে, তুমি একটা ধরবা আনরিয়েলিস্টিক গোল বা ডেডলাইন, যে আজকে আমি 20 ঘন্টা পড়বো, তাহলে কতক্ষণ পড়াবে? 10 ঘন্টা। এবং এখানে একটা সাবকনশিয়াস মাইন্ড এবং কনশিয়াস মাইন্ডের মধ্যে একটা ঝগড়া চলে। আমাদের সবচেয়ে পাওয়ারফুল মাইন্ড হলো সাবকনশিয়াস মাইন্ড, এটাই আমাদের 90% ডিসিশন কন্ট্রোল করে। আমি নিঃশ্বাস নিচ্ছি, সাবকনশিয়াস মাইন্ড। আমার মাথা কেমনে ঘুরতেছে, সাবকনশিয়াস মাইন্ড। আমার হাত কেমনে মুভ করতেছে, সাবকনশিয়াস মাইন্ড। আমার কনশিয়াস মাইন্ড কি, আমি ভাবে কথা বলতেছি। সো আমাদের 90% ডিসিশন সাবকনশিয়াস মাইন্ডে নেয়। আমি যখন কোনো একটা আনরিয়েলিস্টিক গোল নেই, আমার সাবকনশিয়াস মাইন্ড ট্রাই করে এটা ফিল আপ করার জন্য।
ট্রাই করো এটা ফিল আপ করার জন্য। এবং তখন আমি যখন 20 ঘন্টা বুঝেছি, আমার ব্রেনকে বুঝেছি মামা 20 ঘন্টা যেতে হবে, সে অ্যাটলিস্ট 10-15 ঘন্টা পর্যন্ত টান দিবে। মানে আমি যদি ভাই কোনো দেখো, যে চান্স পায়, যে ভালো করে, তার টার্গেট থাকে ভার্সিটিতে প্লেস করা। আর যে পোলাটা ফেল করে ওর টার্গেট হলো ভাই আল্লাহ কোনো মতন ওয়েটিং থেকে ঢুকায় দাও আল্লাহ। এই যে ঝামেলা এখানে, তোমার লিম্বিক ব্রেন অর্থাৎ বা তোমার সাবকনশিয়াস ব্রেনকে তুমি যা বুঝাবা ও ওইটুকু পর্যন্তই যাবে সর্বোচ্চ। মনে রাখবা ইউ উইল নেভার এক্সিড ইওর হাইয়েস্ট এক্সপেকটেশন। তুমি নিজেকে নিয়ে সর্বোচ্চ যে জায়গায় দেখছো হয়তো তুমি কাছাকাছি যাবো, ওটা কখনো তুমি ক্রস করতে পারবে না আনলেস আল্লাহ ওয়ান্টস টু। ঠিক আছে, আচ্ছা এবার আসো, সেটা হলো অবসেশন আর ডিসিপ্লিন। এই জিনিসটা একটু বুঝতে হবে। যারা কনসিস্টেন্সি নিয়ে পেইন খাচ্ছ তাদেরকে আমি একটা ওয়ার্ড শিখে, সেটা হলো অবসেশন। মনে রাখতে হবে কিছু জিনিস পাচ্ছে খুব সুন্দর গোছানো অর্গানাইজ পড়াশোনা, লাল নীল কলমের নোট, প্রতিদিন রুটিন ওয়াইজ পড়া, সকাল উঠে চা খাওয়া, স্ট্রেচিং করা, এই করা ওই করা, লাইক খুব প্রিটি বিউটিফুল একটা থিং, ভেরি অর্গানাইজড লাইফ। আর কিছু জিনিস আছে হলো নোংরা জঘন্য জিনিসপাতি, যে টেবিলে বসছি, বসতে 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 একটা পর্যায়ে পা ঝিঞ্জি লাগে গেছে, তারপরেও বসেছিলাম, তারপরেও পড়ে গেছি, অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট মাথার দুইটা সাইড মাইগ্রেনে বাস্ট হয়ে গেছে। যখন মাইগ্রেন ছুটেছে তারপর থেকে আরও 30 মিনিট পড়ছি, যখন মনে হচ্ছে যে না এবার যদি বসে থাকি মরে যেতে পারি, তখন উঠে শুয়ে পড়ছি। দ্য সেকেন্ড ওয়ান ইজ অবসেশন, দ্য ফার্স্ট ওয়ান ইজ হয়তোবা টিপিক্যাল বুকিশ ডিসিপ্লিন। বুকিশ ডিসিপ্লিন অবশ্যই লাগবে, ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট যখন তুমি গ্রেটনেসকে অ্যাচিভ করতে চাও, যখন তুমি লাইফে খুব আনরিয়েলিস্টিক গোলস দেখো, যখন তুমি তোমার নিজের লেভেলকে এক্সিড করতে চাও, তখন তোমাকে অবসেশন লাগে। আমি তোমাকে অবসেশন আর বুকিশ কনসিস্টেন্সি ডিসিপ্লিনের মধ্যে একটু পার্থক্য দেখায়। ধরে নাও দুজন মানুষ ট্রেডমিলে উঠছে, ঠিক আছে, একজন শুরু থেকে খুব রিদম মেনটেন করে, মনে করো ম্যারাথন রানার ট্রেনিং করে গেছে, ওয়াকিং শুজ হ্যান ত্যান, ও মাই গড ফিটনেস ট্র্যাকার, পানির বটল, অনেক কিছু। হ্যাঁ, আরেকজন গেছে এত বড় একটা বোতলে চিনির পানি মিশায়। হ্যাঁ, এবার দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দ্বিতীয় জন কিন্তু কানের মধ্যে হেডফোন লাগে, দুনিয়াতেই নাই। সো এখানে দুইটা ঘটনা ঘটবে। প্রথম জনও কিন্তু খুব রিল্যাক্স মুডে গেছে, সো দৌড়াবে দৌড়াবে দৌড়াবে, অ্যাট সাম পয়েন্ট ওর এনার্জি ডিপ্লিট হবে, ও কিন্তু মেন্টালি সাইকো লেভেলে নাই ইন দ্য ফার্স্ট প্লেস। সো তারপরে আর কিছুক্ষণ দৌড়াবে, কিন্তু দ্বিতীয় জনের দেখা যাবে পায়ের হাড্ডি ছুটে গেছে। ডেভিড গগিন্সের একটা রান আছে, হ্যাঁ, 100 মাইলস রান, মেবি কি জানি ভুলে গেছিলাম। ওর একটা রান আছে যেখানে ও দৌড়াইতে দৌড়াইতে ওর পায়ের প্রত্যেকটা হাড্ডি ভাঙে যায়। 100 মাইলসের পরে পায়ের প্রত্যেকটা মেটাটার্সাল অস্থি ভাঙে যায়। অ্যাট সাম পয়েন্ট সে এমনই হাঁটে যে তার কিডনি নষ্ট হয়ে যায়, ব্লিডিং শুরু হয়, তারপরেও সে আরও 100 মাইল দৌড়ায়। সো দ্য সেকেন্ড ওয়ান ইজ অবসেশন। আমি বলতেছি না তুমি ডেভিড গগিন্স লেভেলের সাইকো হও, আমি ওইটা প্রমোট করতেছি না, বাট আমি তোমাকে দ্য মেন্টালিটি বুঝাচ্ছি। তুমি যদি অত এক্সট্রিম টার্গেট করো, তাও অ্যাটলিস্ট কাছাকাছি যেতে পারবা। সো তুমি তোমার লাইফে অবসেশন নিয়ে আসো। তোমার টার্গেট চান্স পাইতে হবে, তোমার টার্গেট আমাকে এটা পড়তেই হবে, আমাকে এটা কমপ্লিট করতে হবে। তোমরা এতটা সফট, এই জেনারেশনটা এত সফট, বিশেষ করে অন্যান্য প্রতিবাদের ক্ষেত্রে তোমরা সফট না, কিন্তু নিজের বেলা যখন পরিশ্রম করতে হয় তখন আমি সফট হয়ে যাই। সো আমাকে অবসেশন জিনিসটা আমার লাইফে কাল্টিভেট করতে হবে। যারা একাডেমিক অ্যাডমিশন কোর্স নিছো, কখনো এটা কল্পনাও করবে না যে 1 বছরে হবে না। 1 বছরে আমাকে করতে হবে, ইফ আই ডাই আই ডাই, করতে হবে। কেমনে করবা তোমার ব্যাপার, রুটিন দিছি ফলো করতে হবে। দিনে কতক্ষণ পড়তে হবে, উই ডোন্ট গিভ এ সিঙ্গেল শিট যে কতক্ষণ পড়তে হবে। আমার টার্গেট আজকে এই অধ্যায়ের 1/3 শেষ করবো, করতে হবে। কেমনে করবো, রাত যদি 4টা বাজে পড়বো, বাট পড়তে হবে। এই জিনিসটা তুমি কন্টিনিউ শুরু করো, মাঝে একদিন ব্রেক গেছে আবার শুরু করো। আমাদের কিন্তু কোনো রুটিনের তারিখ লেখা নেই, আমরা লিখি ডে 1, ধরো ডে 2 মিস গেছে, তাহলে যেদিন থেকে শুরু হবে আরেকবার ওটাই কি, ওটা ডে 2, এরকম করে আগাইতে হবে। এরপরে আসো, সেটা হলো ওয়াচ আউট ফর মেন্টাল বার্নআউট। আচ্ছা, মেন্টাল বার্নআউট জিনিসটা কি, এটা নিয়ে কিন্তু আমি অনলাইনে একমাত্র ভিডিও বানাইছি। ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, বাট আমার মনে হয় তোমাদের সাথে ডিসকাস করা উচিত এটা নিয়ে। মেন্টাল বার্নআউট জিনিসটা কি, যে আমি যখন কন্টিনিউয়াসলি ব্রেনের উপর অনেক বেশি প্রেশার কনসিস্টেন্টলি এবং কনস্ট্যান্টলি অনেক দিন ধরে দিব, ব্রেন আমার ওই লেভেলে ফাংশনিং থাকবে না। এটার মূল লক্ষণ তখন হবে যখন আমি পড়তে চাইলেও পড়তে পারবো না, পড়ার পরেও পড়াতে মনোযোগ বসবে না, এবং পড়তে চাইলেও যেগুলো পড়ছি আমি সেগুলো আমি ভুলে যাব। এইটা আবার ভাইবো না যে ফোন একটু স্ক্রল দিচ্ছি ভাই 3-4 ঘন্টা পড়ছি মেন্টাল বার্নআউট, এরকম না। মেন্টাল বার্নআউটের পড়া মনে না থাকাটা বা পড়তে না পারাটা সিভিয়ার লেভেলে, ঠিক আছে। যেমন ধরো তোমার এখানে গোস্ততে ব্যথা করছে, একটা মারছি ব্যথা করতেছে, এটা একটা ব্যথা। আর তোমার হাড্ডিটাই ছুটাই দিছি, ওটার ব্যথা কিন্তু এক্সট্রিম, তুমি হাতটা নড়াইতে পারবা না। সো হাড্ডি ভাঙ্গাটা হলো মেন্টাল বার্নআউট, আর ব্যথা করতেছে এটা হলো মেন্টাল টায়ার্ডনেস ঘুম দিলে কাটে। কিন্তু বার্নআউটের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো একটা টোটাল ব্রেক নিতে হবে। 3 থেকে 4 দিনের জন্য তুমি তোমার পছন্দের খাবার দাবার খাবা, বাইরে থেকে কোথা থেকে ঘুরে আসবা, খেলাধুলা করবা, ফোন চালাবা, ঘুমাবা ইচ্ছা মতো, একদম ঘুমাইতে হবে। কিন্তু ব্রেনের রিকভারি হলো ঘুম, ব্রেন আর বডির রিকভারি হলো ঘুম। সো তখন দেখবা 3-4 দিন পরে আবার তুমি আগের স্কেলে ফিরে আসছো, ঠিক আছে।
এরপরে আসো, সেটা হলো ব্রেনকে টোপ দেওয়ার উপায়টা কি। তোমরা অনেকে বলো কনসিস্টেন্সি মেনটেন করতে হয় না। এখন তোমাকে তোমার ব্রেনের মধ্যে একটু যাইতে হবে যে তোমার ব্রেন আসলে কিভাবে আগাইতে পছন্দ করে। তোমার ব্রেন খুঁজে হলো কয়েকটা হরমোন, ডোপামিন, অক্সিটোসিন, সেরাটোনিন, এগুলো হলো হ্যাপি হরমোনস, ঠিক আছে। এগুলো ব্রেন পাইলে খুশি হয়। আর খারাপ হরমোনগুলো কি, কর্টিসল, আরও কয়েকটা আছে আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, বাট কর্টিসলের নাম কথা খেয়াল আছে। সো এখন আমার ডোপামিন মূলত হলো মেইন মোটিভেশনাল হরমোন, ঠিক আছে। সো আমাকে ব্রেনকে কী করতে হবে, ডোপামিন দিতে হবে। এখন ব্রেন ডোপামিন কখন পায়, খাবার খাইলে, ফোন টোন চালাইলে। এখন তুমি যদি কনস্ট্যান্টলি এমনি স্ক্রল মাইরা যাও, ও তো ওখান থেকে ডোপামিন পাচ্ছ, পড়াশোনা থেকে করতে ডোপামিন নেবে, তো স্বাভাবিকভাবেই পড়াশোনা হয় না। তো সেক্ষেত্রে যেটা করবা, ফোনটাকে মিনিমাম চালানো শুরু করবা, 1। 2 নাম্বার, আমি যেটা করতাম যে আমি নিজেকে বুঝাইতাম তুই 1 ঘন্টা পর 1 ঘন্টা পরে 10 মিনিট ফোন চালাবি, আবার 1 ঘন্টা পর 10 মিনিট ফোন চালাবি। আবার খাবার কিনে রাখতাম, এক বসায় খাওয়া ফেলাবা না। ধরো খাবার সামনে রাখছো, 1 ঘন্টা পর তারপর একটু খাবো, 1 ঘন্টা পর তাহলে একটু বাইরে যেতে পারবো, 1 ঘন্টা পর ওর সাথে একটু ফোনে কথা বলতে পারবো, ঠিক আছে। এবং আরেকটা যেটা, সেটা হলো ট্র্যাকিং সিস্টেম। তোমাদেরকে আমরা একাডেমিক অ্যাডমিশন ট্র্যাকার দিয়েছি, মাস্টার প্ল্যান নোট দিয়েছি, প্রত্যেকটাতেই কিন্তু পড়া কমপ্লিট করার পরে ক্রস দেওয়া বা টিক দেওয়ার অপশন আছে। এটা রিজন হলো যখন তুমি কমপ্লিট করে টিক দিবা, তোমার ব্রেন ভাবে আমি কিছু একটা অ্যাচিভ করছি, সো সে তখন নতুন অ্যাচিভমেন্টের দিকে দৌড়াবে। ব্রেনকে এইভাবে একটা করে টোপ ফেলাইতে হবে। মনে করো যে দেখেন টম এন্ড জেরিতে জেরির জন্য রুটির টুকরা রাখো, একটা করে খাইতে খাইতে আসে, তোমার ব্রেনকে এমনি খেলাইতে হবে, ঠিক আছে। এরপরে আসি লাস্ট বাট নট লিস্ট, মনে রাখতে হবে যে রিয়েল লাইফে কনসিস্টেন্সি আর মুভির মধ্যে কনসিস্টেন্সি, যে মুভির মধ্যে দেখা যায় সিলভেস্টার স্ট্যালোন রকি মুভিতে কন্টিনিউয়াসলি দৌড়ায় বাড়াচ্ছে প্রতিদিন এই 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 কঠিন একটা অবস্থা কাম ব্যাক দিয়ে দিল। রিয়েল লাইফে এরকম হয় না। রিয়েল লাইফে হয়তো বা আমি কোনো একদিন 10 ঘন্টা পড়ছি, কোনো একদিন আবার মাটিতে পড়ে গেছি। পরিবেশ, সমাজ, আমার ভাগ্য, আশপাশের মানুষ আমাকে হয়তোবা, আমি মাটিতে পড়েছিলাম, মাটি থেকে তো টানে তো তুলে না আরও 2টা লাত মারছে যেটা আমি উঠতে না পারি। সো সেই মোমেন্টে যেটা করতে হবে, মনে রাখতে হবে গেটিং ব্যাক আপ এভরি সিঙ্গেল ডে অ্যান্ড এভরি সিঙ্গেল টাইম। অর্থাৎ তোমার কনসিস্টেন্সি হলো, খুব সিম্পল হিসাব হলো, তোমার যদি কোনো দিন পড়া না হয় আবার পড়া শুরু করতে হবে, পড়া ভুলে যাইলে আবার পড়তে হবে, কোনো কারণে ডিপ্রেস লাগলে কাম ব্যাক দিতে হবে। অর্থাৎ তুমি যতবার কাম ব্যাক দিবা, মনে রাখতে হবে কাম ব্যাক কখন এরকম হয় না যে আমি হঠাৎ করে আসলাম কাম ব্যাক দিয়ে দিলাম, ও মাই গড মানাসা ওভার স্লোড সালভা ফাং পিছন দিকে বাঁচতেছে, আমি সবার সামনে রাজা হয়ে গেছে, এরকম না। রিয়েল লাইফ এটা না। রিয়েল লাইফ ইজ প্রতিদিন একটা করে কামব্যাক। রিয়েল লাইফ ইজ প্রতি ঘন্টা একটা করে কামব্যাক, প্রতি 3 মাসে একটা কামব্যাক। রিয়েল লাইফ ইজ প্রত্যেকটা ডাউনফল, নো ম্যাটার হাউ স্মল অর হাউ বিগ ইট ইজ, প্রত্যেকটা ডাউনফলের পর একটা কামব্যাক। অ্যান্ড তুমি যদি আমাদের মতো মেন্টালিটির অধিকারী হও, এবং তোমার যদি ফেসবুকে ক্লাস করতে না ভালো লাগে, তোমার যদি মনে হয় কেউ অ্যাপে ক্লাস করালে ভালো হয়, তাদের জন্য আমাদের হালকেনস্টাইন অ্যাপে যায় তুমি আমাদের একাডেমিকটা অ্যাডমিশন করো, সায়েন্স, আর্টস, কমার্স, আলিম, যে কোনো একটা কিনে ফেলো। ওয়েলকাম টু যখন রকম পরিশ্রম স্কোয়াড। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আশা করি তুমি ফেক কনসিস্টেন্সির দিকে না দৌড়ায় রিয়েল কনসিস্টেন্সির দিকে দৌড়াবা। আসসালামু আলাইকুম, টাটা।